2024 কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার রেডিও নিউ টাউনের স্টল 301 প্রথম একজন সদস্যকে পেয়ে গেছি, অলোক দত্ত মহাশয়, যিনি নিজের লেখা এই বইগুলি এত সুন্দর সাজে বিক্রি করছেন। কত সাল থেকে এই বইমেলায় আসা হয়? বইমেলা তো 1976 সাল থেকে শুরু, আমি তখন থেকে আসছি। বাহ! আর এই বইগুলো লিখছেন কত বছর ধরে? 49 বছর হলো, এই 49 বছরই হয়েছে। আচ্ছা, হ্যাঁ। আর আপনার লেখা সম্পর্কে একটু বলুন। আমার লেখা না, বরং আর এক দিক থেকে বলা যায় যে দাদা ঠাকুর শরৎচন্দ্র পণ্ডিত যে কাজটা করতেন সে কাজটাই আমি করছি। আর উনিও লিখতেন, ছাপিয়ে বার করতেন এবং ঘুরে ঘুরে বিক্রি করতেন, আমিও ঘুরে ঘুরে বিক্রি করি, এই রকম করেই করি আর কি। আর লেখা বলতে নানা রকম লেখাই লিখি, তবে এখানে মজার লেখাটা আবার বেশি বিক্রি হয়। মজার লেখাটা এখানে পপুলার হয়। অনেক বছর ধরে আমাকে সাহিত্যের ফেরিওয়ালার নাম দিয়েছেন পার্থ ঘোষ এবং পীযূষকান্তি সরকার মিলে একটা বড় অনুষ্ঠান করে, আর আমাকে একালে দাদা ঠাকুরও বলা হয়। আচ্ছা, এই যত বদবুদ্ধি, এটার মধ্যে লেখা কি পাবো? আমরা ছোটোবেলায় তো অনেক মজা করতাম, তখন এরকম মোবাইল ছিল না, টিভি ছিল না, তা আমাদের মজা ছিল কিছু। স্কুলে কলেজে খেলা মাঠে বিয়ে বাড়িতে নানা মজা করতো। এই মজাগুলো আমি অনেক লিখেছি, তার মধ্যে খানিকটা এতে আছে। আর একটা দেখতে পাচ্ছি কবিতা, কবিতা নিয়ে কবিতা যাপন, সেটা সম্পর্কে যদি একটু বলে। হ্যাঁ, আসলে বাঙালি কবিতা লেখে আমিও লিখেছি, কিন্তু আমি তো আসলে ছবি আঁকার লোক। কিন্তু আমার বন্ধুবান্ধবরা কবিতা লিখতো, লিটল ম্যাগাজিন করতো, তাদের দলে ভিড়ে গিয়ে লেখা হয়ে গেল। যেহেতু আমি পেশাদার আবৃত্তিকার, আমাকে লোকে নিজের কবিতা বলার জন্যই ডাকেন, যাই আর নিজের কবিতাই বলি আর কি। রেডিও নিউ টাউনের স্টলে এসে কেমন লাগলো? ভালো লাগছে, কি সুন্দর একটা স্টল, কর্নারে, আর সব সুন্দর সুন্দর ছেলে মেয়ে। আচ্ছা, তাহলে রেডিও নিউ টাউন শুনবেন, এটুকু আশা রাখছি। চেষ্টা করব। আমি তো সারাদিন ছটফট করে বেড়াই নানা কাজে, তবে দেখা যাবে ইউটিউব। আপনি যেহেতু কবিতা লেখেন সেই কারণে রেডিও শুনবেন, এটুকু আশা রাখছি, কারণ রেডিও কিন্তু আপনাকে সুরে সুরে বেঁধে রাখবে।